আমাদের এনএসইউএর নেতা আমির আমাদের সমস্ত সচেতন করা জনজাগরণ কর্মসূচি আজকে থেকে এই ভোট চুরির প্রতিবাদে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের রাজ্যে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় হিন্দ। কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী যে কর্মসূচি, এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কমিটি পূর্ব ঘোষিত কর্মসূচি ভোট চোর গদি ছোর 14ই আগস্ট সারা দেশে ক্যান্ডেল র্যালির মাধ্যমে যেটা শুরু হয়েছিল, আমাদের রাজ্যেও আমরা প্রতিটা জেলায় জেলায় এই মশাল মিছিল করে ভোট চুরির প্রতিবাদে আমাদের রাজ্যের জনগণের কাছে ভারতের নির্বাচন কমিশন নির্বাচনী তালিকা বহুবিধ গরমিল করার মধ্য দিয়ে এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে নির্বাচনে পক্ষপাতিত্বের ভূমিকা শাসক দল বিজেপির পক্ষে যেভাবে তারা গ্রহণ করেছিল, তার প্রতিবাদে আমাদের ওই 14ই আগস্ট থেকে সারা দেশব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। 22শে আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর অবধি ভারতবর্ষের বিভিন্ন জেলায় জেলায় ভোট চোর গদি ছোর এই কর্মসূচিতে আমরা জনসভা করেছি, পদযাত্রা করেছি এবং বিভিন্ন জায়গায় বাইক র্যালি থেকে শুরু করে আমাদের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এই কর্মসূচির মধ্য দিয়ে জনগণকে সচেতন করেছে। এবং তৃতীয় পর্যায়ে আমাদের যে কর্মসূচি সেটা আজ থেকে শুরু হচ্ছে ভোট চুরির সাক্ষরতা অভিযান। দেশের 5 কোটি মানুষের সাক্ষরতার মধ্য দিয়ে আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং ভারতের নির্বাচন কমিশনের কাছে এই ভোট চুরি বন্ধ করার দাবিতে ভোট চুরি অবিলম্বে রাজ্যে রাজ্যে নির্বাচন তালিকা থেকে শুরু করে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যেভাবে শাসক দল তারা নির্বাচনে ফলাফলকে অনুকূলে নিয়ে যাচ্ছে বা বিভিন্ন রাজ্যে সমীক্ষা চালিয়ে যে তথ্যাদি আমাদের কাছে এসেছে, আমাদের জননায়ক রাহুল গান্ধীজি, প্রদেশ কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব যারা প্রদেশে প্রদেশে এই তথ্যাবলী সম্মিলিত বিভিন্ন নির্বাচন কমিশনের যে এই ভোটার লিস্ট থেকে শুরু করে বহুবিধ বিষয়ে তাদের অসহযোগিতা এবং তাদের এই নির্বাচন তালিকায় অবৈধ নাম লিপিবদ্ধ করা থেকে শুরু করে নানা ধরনের যে সুযোগ সুবিধা শাসক বিজেপিকে প্রদান করেছে, যার মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়ে যারা বৈধতা অনুযায়ী সরকারে আসতে পারে না, তারা গদি দখল করেছে বা গদিতে আসীন হয়েছে, তাদেরকে গদিচ্যুত করার জন্য আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতি সহ নির্বাচন কমিশনের কাছে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবিসমূহ আমরা তুলে ধরছি। এটা হবে এই দেশের মানুষের কণ্ঠস্বর। ভোট চোর যারা গদিতে আসীন তাদের বিরুদ্ধে মানুষের সোচ্চার প্রতিবাদ। সারা দেশব্যাপী 5 কোটি মানুষের সাক্ষরতা সংগ্রহ করে আমরা
এই দাবি পূরণের লক্ষ্যে রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি আমরা প্রেরণ করব এবং নির্বাচন কমিশনকেও আমরা এই সাক্ষরতা সহ যে প্রতিলিপি তাদের নিকট আমরা প্রেরণ করব। আমাদের যে দাবি ভারতবর্ষ নির্বাচন কমিশনের কাছে আমরা এই দাবি রাখছি। 1 নম্বর দাবি হলো ছবি সম্মিলিত মেশিনে পাঠযোগ্য ভোটার তালিকা প্রস্তুত করে জনসম্মুখে পর্যালোচনার জন্য উন্মুক্ত করতে হবে। 2 নম্বর দাবি প্রতিটি নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ ও সংযোজন তালিকা ছবি সহ জনসম্মুখে প্রকাশ করতে হবে। ভোটার তালিকা থেকে ভুলভাবে নাম বাদ পড়ার ক্ষেত্রে সহজলভ্য অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করতে হবে। 4 নম্বর শেষ মুহূর্তে ভোট বাদ দেওয়া বা সংযোজন এড়াতে হবে এবং যথেষ্ট আগেই একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। 5 নম্বর এবং শেষ দাবি পরিকল্পিতভাবে ভোটার দমন প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তাদের এজেন্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই দাবি সম্মিলিত সাক্ষরতা যে অভিযান, এই অভিযানের শুরুয়াত আজ থেকে হচ্ছে এবং এই আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে আমি প্রথম স্বাক্ষর করে আমাদের নেতৃবৃন্দদের সাক্ষরতা সহকারে এই সারা রাজ্য জুড়ে আগামী 15ই অক্টোবর, এটা পূজার মাস, তারপরেও জনগণের কাছে আমাদের যাওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের অধিকারকে সুরক্ষিত করা, এই দাবির সম্মিলিত যে আমাদের সাক্ষরতা অভিযানের যে কর্মসূচি, এই কর্মসূচি আগামী 15ই অক্টোবর অবধি চলবে। আমরা 18 তারিখ থেকে জেলাভিত্তিক ধারাবাহিক কর্মসূচি আমরা নিয়েছি 25 তারিখ অবধি। তার পরবর্তী সময়ে পূজা চলাকালীন সময়টাতে আমাদের এই কর্মসূচি খানিকটা আমরা এটা বন্ধ রেখে পরবর্তী সময়ে আবার পূজা পরবর্তী সময়ে এটা সারা রাজ্যব্যাপী আমরা শুরু করতে যাচ্ছি। তো আমি প্রথমেই এই সাক্ষরতা অভিযানের শুরুয়াত করতে গিয়ে আমার যে আমি স্বাক্ষর প্রদান করে এর সূচনায় আমি আপনাদের